তাপস রায়ের বাড়িতে তল্লাশি, তার পাশাপাশি তার বাড়ির লাগোয়া যে অফিস, সেই অফিসেও তল্লাশি হয়েছে। এবং কিছুক্ষণ আগের যে খবর আমরা পাচ্ছি ভিতর থেকে, তা হলো তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে তার থেকে কি জানতে চাওয়া হচ্ছে, কোন নথির খোঁজে সাত সকালে ইডি আধিকারিকরা তাপস রায়ের বাড়িতে। তাপস রায়ের বাড়ির সামনে থেকে রয়েছেন আমার প্রতিনিধি সৌরভ। সৌরভ বলতে পারবে, সৌরভ কি জানতে পারছি আমরা ভিতর থেকে? একেবারেই দেখো, প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা ইডি সূত্রে জানা গিয়েছে, যে অয়েল সিলের যে সংস্থা ছিল, সেই অয়েল সিলের সংস্থা যেটি মিউনিসিপ্যালিটির রিক্রুটমেন্ট পুরো নিয়োগের তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেখানে একাধিক পুরসভার নাম উঠে আসে। এবং অপর্ণা মৌলিক, বরানগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অপর্ণা মৌলিক, তাকেও প্রায় 8 বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডির আধিকারিকরা, এবং সেই জায়গা থেকে তাপস রায়ের নাম উঠে এসেছে কোনো একটি স্টেটমেন্টে, যেই বয়ান রেকর্ড করা হয়েছিল ইডির আধিকারিকদের তরফ থেকে। এবং তাপস রায় তিনি বরানগর এলাকার তিনি বিধায়ক, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে তাপস রায়ের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতিতে থাকতে পারে, যার কারণে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে তাকে। অপর্ণা মৌলিকের কাছ থেকে পাওয়া যেই তথ্য, যেই সমস্ত নথি, বরানগর পৌরসভায় অভিযান চালানোর পর যেই নথি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই নথির পরিপ্রেক্ষিতেও কিন্তু তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু তাই নয়, তাপস রায়ের যে অফিস রয়েছে তার বাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোরে, সেই অফিসও তার পরিবারের লোকজনকে সঙ্গে করে নিয়ে ইডির আধিকারিকরা প্রথম পর্যায়ে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে, এবং সেখান থেকেও একাধিক নথিপত্র সঙ্গে করে নিয়ে তারা তাপস রায়ের সামনে রেখেছেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন সেই সমস্ত নথিপত্র কী বিষয়। পাশাপাশি একদল আধিকারিক যখন তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করছে, অন্য আরেকদল আধিকারিক তার পার্সোনাল যে অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, ব্যাংকিং ডিটেলস রয়েছে, সেগুলোও কিন্তু ভেরিফাই করছেন। অর্থাৎ তার পার্সোনাল ব্যাংকিং ডিটেলসে বরানগর মিউনিসিপ্যালিটি বা বরানগর মিউনিসিপ্যালিটি যে কোনো শেয়ার হোল্ডার, তার অ্যাকাউন্টের সঙ্গে কোনো লেনদেনের স্টেটমেন্ট রয়েছে কিনা, কোনো হিস্ট্রি রয়েছে কিনা, সেটিও কিন্তু ব্যাংকের আধিকারিকের মাধ্যমে ইডির আধিকারিকরা একদিকে ভেরিফাই করছেন। অন্যদিকে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। শুধু তাই নয়, তাপস রায়ের স্ত্রীকেও কিন্তু হালকা বিস্তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডির মহিলা অফিসারদের মাধ্যমে, এমনটা কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। আরও একটি বিষয় সৌরভ, যখন কিছুক্ষণ আগে অমিতের সঙ্গে কথা হচ্ছিল, অমিত আমাদের শ্রীভূমির কথা বলছিল শ্রীভূমিতে ভিতরে তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি করছেন, জিজ্ঞাসাবাদ করছেন সুজিত বসুকে, এবং বাইরে প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অ্যান্টি রাইট কিট নিয়ে রয়েছেন তারা, এবং এরিয়া ডমিনেশন হচ্ছে। কোথাও কোনো জটলা দেখলে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তুমিও আমাদের সেই ছবি দেখালে, তাপস রায়ের বাড়ির ছাদ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি নজর রাখছেন দূরে কোথাও এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, যে পরিস্থিতি থেকে ইডি আধিকারিকদের সমস্যা হতে পারে, তদন্তকারীরা কোনো সমস্যায় পড়তে পারেন। কি পরিমাণ, কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছেন, এবং পাশাপাশি একটু জানতে চাইবো, সেখানে তো মুচিপাড়া থানার পুলিশও রয়েছে, পুলিশ কি করছে সেখানে? জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে, প্রায় 5 জন সিআরপিএফ জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং এই গেটের পরেই, অর্থাৎ পার্কিং লট এবং গ্রাউন্ড ফ্লোর যেখানে তাপস রায়ের অফিসও রয়েছে, সেই জায়গায় 4 জন সিআরপিএফ জওয়ানদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে, যেন যারা এন্ট্রি এক্সিট করবেন তাদেরকে জিজ্ঞাসা করে যেন তাদেরকে প্রবেশ এবং তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়, এমনটা কিন্তু দেখা গেল। পাশাপাশি শুধু তাই নয়, তাপস রায়ের যেই বাড়ি, অর্থাৎ ফ্ল্যাটের দরজার বাইরেও ইডির আধিকারিকদের একদিকে জিজ্ঞাসাবাদ করছেন, অন্যদিকে সিআরপিএফ জওয়ান সেখানে মোতায়েন রয়েছে। ইডি যেখানে ইন্টারোগেশন করছেন সেখানে বেশ কিছু সিআরপিএফ জওয়ান মোতায়েন রয়েছে, এবং তার মধ্যে মহিলা সিআরপিএফ জওয়ানও কিন্তু মোতায়েন রয়েছে বলে আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। শুধু তাই নয়, এরিয়া সার্ভেলেন্সের জন্য তাপস রায়ের ফ্ল্যাটের যেই ছাদ রয়েছে, অর্থাৎ তাপস রায় তিনি টপ ফ্লোরে থাকেন, তার ওপরে যেই ছাদ রয়েছে এই ফ্ল্যাটের, সেই ছাদেও 3 জন 3 দিকে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু সার্ভেলেন্স চালাচ্ছে, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গেট খোলা হয়েছে, এই যে গেট, সিআরপিএফ জওয়ান দেখো 1 2 3, সামনে পার্কিং লটে আরও 3 জন জওয়ান রয়েছে, যেখানে সোজা গিয়ে ধাক্কা খেলেই তাপস রায়ের অফিস সেখানে। এবং তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু একদম আর্মস সমেত লাঠি নিয়ে কিন্তু তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে, যেন কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত যাতে না হয়, সন্দেশখালির মতন ঘটনা
পুনরাবৃত্তি যাতে না হয় সেটি কিন্তু মাথায় রেখে দেখতেই পাচ্ছ সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু এখানে ঠিকই রয়েছে। সৌরভ এই ছবি আমরা দেখবো, এই খবরে আমরা থাকবো। এ ছিল পুরো নিয়োগ দুর্নীতিতে আজ সকাল থেকে এখনো পর্যন্ত 5.5 ঘন্টা রাজ্যের 3 জায়গায় অর্থাৎ বউবাজারে, শ্রীভূমিতে এবং বিরাটিতে ইডি তদন্তকারীরা এখনো তল্লাশি করছেন, নথির খোঁজ করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিধায়ক তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই পাশাপাশি